শিখেছো। তো বলো তো এই সেন্টেন্স গুলোতে কোনগুলো সাবজেক্ট, কোন সাবজেক্ট প্রেডিকেট তো তোমরা অনেকেই শিখেছো। তো বলো তো এই সেন্টেন্স গুলোতে কোনগুলো সাবজেক্ট, কোনগুলো প্রেডিকেট। দেখো এই সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে ভার্ব দিয়ে, স্ট্যান্ড আপ, তাহলে এখানে সাবজেক্টটা কোনটা? আর এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছ হোয়ার ডু ইউ লিভ, তাহলে এখানেই সাবজেক্ট বা কোনটা? তো চলো আজকে আমরা ভালোভাবে সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে আইডেন্টিফাই করে নিই। আজকের পর থেকে কারোর কোনো সমস্যা হবে না, সাবজেক্ট প্রেডিকেট একদম চুটকি মারতে মারতে আইডেন্টিফাই করতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাথেও শিক্ষাটাকে ভাগ করে নাও। শিক্ষা যদি শিখতে পারো, ইংলিশে কথা বলতে পারো, ইংলিশ লিখতে পারো, জীবনে থাকা পড়া খাওয়া মাখার অভাব হবে না। এটা আমি লিখে দিচ্ছি, সিগনেচার করে দেবো কি বলো? তো চলো আমরা সাবজেক্ট একবার দেখে নিই। সাবজেক্ট মানে হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাকে সাবজেক্ট বলি। কারোর সম্পর্কে কিছু বলা হতে পারে। আর সাবজেক্ট মানে কি, যে কোনো কাজ করে তাকে ইংলিশে কি বলতে পারি আমরা? সাবজেক্ট বলতে পারি। প্রেডিকেট মানে কি, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে সেটাকে আমরা প্রেডিকেট বলবো, বা সাবজেক্ট বাদ দিয়ে বাকিটা কি ইংলিশ অ্যাকচুয়ালি প্রেডিকেট। একটা সেন্টেন্স দেখে নাও, সমৃদ্ধি ইজ আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট কোনটা? সমৃদ্ধি। এখানে সমৃদ্ধি কোনো কাজ করছে? এখানে সমৃদ্ধি কিন্তু কোনো কাজ করছে না। আমরা সমৃদ্ধির অবস্থা সম্পর্কে জানতে পারছি, যে সমৃদ্ধি কে বটে না বটে জানতে পারছি। সেকেন্ড সেন্টেন্স দেখে নাও, সমৃদ্ধি এট অ্যান আইসক্রিম। এখানে সমৃদ্ধি কি কোনো মানে অবস্থা করছে? অবস্থা তো নেই, সমৃদ্ধি কাজ করছে। কি কাজ করেছিল? আইসক্রিমটা খেয়েছিল। খাওয়াটা কাজ। আমরা আমাদের ফিজিক্যাল বডি বা আমাদের শরীর দিয়ে যেটাই কাজ করি সেটাকে কি বলা হয় বলো? অ্যাকশন ওয়ার্ড বলা হয়। তাহলে এখানে আইসক্রিম খেয়েছিল, এখানে এটটাকে আমরা ভার্ব বলতে পারি। তাহলে এই সাবজেক্ট হচ্ছে সমৃদ্ধি, বাকি অংশটা কি প্রেডিকেট। সমৃদ্ধি বাদ দিয়ে বাদ বাকি অংশটা কি ইংলিশে প্রেডিকেটকে প্রেডিকেট বলা হয়। তো এবার দেখে নাও, আই এম এ টিচার, তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এখানে কি আই। তাহলে সাবজেক্টটাকে আমরা সার্কেল করলাম, আর প্রেডিকেটটাকে আমরা কি করবো? আন্ডারলাইন করবো। আই এম এ টিচারটা প্রেডিকেট। মাই মাদার কুকস ফুড ফর আস, এখানে সাবজেক্ট কোনটা? মাই মাদারটা সাবজেক্ট, আর কুকস ফুড ফর আসটা কি প্রেডিকেট। মানে সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকি অংশটা কি প্রেডিকেট। এবার প্রশ্ন আছে, সাবজেক্টটা কি সবসময় প্রথমে আসে? এমনটা নয়, প্রথমেই যে ওয়ার্ডটা থাকবে সেটাকেই সাবজেক্ট বলবো, এটা কিন্তু বাবা ভুল। আরেকটা সেন্টেন্স দেখে নাও, এটা আমরা সাবজেক্ট ওয়ার্ড দিয়ে পড়লাম, এবার আমরা সাবজেক্ট ফ্রেজ দিয়ে পড়বো। মাই মাদারটা একটা সাবজেক্ট ফ্রেজ, আর এটা হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড। সাবজেক্ট ফ্রেজ কোনটা? যে দ্য টিচার উইথ এ স্মাইলিং ফেস এক্সপ্লেইন দ্য লেসন ভেরি ক্লিয়ারলি টু দ্য স্টুডেন্ট। অনেক ছেলেমেয়েরা কি করে, এখানে সাবজেক্টকে বলে দেয়, দ্য টিচারটাকে অনেকে সাবজেক্ট বলে দেয়, শুধুমাত্র দ্য টিচার সাবজেক্ট না। দ্য টিচার উইথ এ স্মাইলিং ফেস মানে হাসি মুখ রাখা, হাসি মুখ নিয়ে যে টিচার, ঠিক আছে, তিনি এক্সপ্লেন করেছিলেন, এক্সপ্লেইন দ্য লেসন ভেরি ক্লিয়ারলি টু দ্য স্টুডেন্টস। এই এক্সপ্লেইন দ্য লেসন ভেরি ক্লিয়ারলি টু দ্য স্টুডেন্ট, এই টোটালটা হয়ে গেল কি আমাদের প্রেডিকেট। তাহলে সাবজেক্ট ফ্রেজ মানে বুঝতে পেরেছো? ফ্রেজ মানে কি দু তিনটে ওয়ার্ড নিয়ে ফ্রেজ, যেমন ইন দ্য মর্নিং, তাহলে এটা একটা ফ্রেজ। দু তিনটে ওয়ার্ড নিয়ে কি হয় একটা ফ্রেজ হয়। পরে ফ্রেজ এবং ক্লজের ডিটেলস তোমাদের বোঝাবো। আশা করি এটুকু ক্লিয়ার হলো। তাহলে শুধুমাত্র প্রথম দুটো ওয়ার্ড থাকলে কি সাবজেক্ট, এমনটা নয়। তোমাকে বুঝতে হবে যে বিষয়টা কি। এইগুলো তাহলে তুমি বলতে চাও সমৃদ্ধি এট অ্যান আইসক্রিম, টোটালটাই সাবজেক্ট হবে। টোটালটা কেন সাবজেক্ট হবে? এটা তো ভার্ব। সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকি অংশটা কি প্রেডিকেট। আর শুধুমাত্র সাবজেক্ট মানে কি যার সম্পর্কে কিছু বলে তাকে কি ইংলিশে সাবজেক্ট বলে। এটুকু ক্লিয়ার হলো। এবার চলো এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট আমরা দেখিনি। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন হচ্ছে, সেন্টেন্সের লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। সো হোয়ার ডু ইউ লিভ, সাবজেক্ট কোনটা? এখানে ইউটা সাবজেক্ট। এখানে হোয়ার ডুটা কিন্তু সাবজেক্ট না, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ গন্ডগোলে পড়ে যাবে। হোয়াই আর ইউ লেট, এখানে সাবজেক্ট কোনটা? ইউটা সাবজেক্ট। আর ইউ হ্যাপি, এখানে কোনটা সাবজেক্ট? ইউটা সাবজেক্ট। মানে যার সম্পর্কে জিজ্ঞেস করছে, যাকে প্রশ্ন করছে, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাকে ইংলিশ সাবজেক্ট বলবো। ইজ হি কামিং, সাবজেক্ট কোনটা? এখানে হিটা এখানে সাবজেক্ট, ইস্টার্ন সাবজেক্ট না, হ্যাঁ এটা মাথায় রাখবে। তাহলে হোয়ার ডু লিভ এইটা কি, এই টোটালটা হচ্ছে প্রেডিকেট। হোয়াই আর লেট এটা হলো কি প্রেডিকেট। আর হ্যাপি প্রেডিকেট, ইজ কামিং প্রেডিকেট। আচ্ছা স্ট্যান্ড আপ, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট নেই, আমরা এখানে ধরে রাখবো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। এই ইউটাকে এখানে সাবজেক্ট ধরে রাখবো, যেমন ইউ স্ট্যান্ড আপ, ইউ ফলো দ্য রুলস, ইউ কাম হিয়ার। ক্লিয়ার হলো? তাহলে এই স্ট্যান্ড আপটা প্রেডিকেট, ফলো দ্য রুলস প্রেডিকেট, কাম হিয়ারটা কি এখানে ইংলিশে প্রেডিকেট। এবং সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেন্টেন্সটা ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। এবার হচ্ছে মে ইউ লিভ লং, এগুলো সবগুলো কিন্তু অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই অপটেটিভ সেন্টেন্সে মে ইউ লিভ লং, তাহলে ইউটা সাবজেক্ট। মে গড ব্লেস ইউ, ইউ গডটা সাবজেক্ট। মে ইয়োর ড্রিমস কামস ট্রু, তাহলে এখানে কোনটা সাবজেক্ট? ইয়োর ড্রিমস। শুধুমাত্র ইয়োর না কিন্তু, ইয়োর ড্রিমস এটা সাবজেক্ট। ইউর বলে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মে ইউ বি হ্যাপি, সাবজেক্ট কোনটা? ইউ। মে পিস বি প্রিভেল, সাবজেক্ট কোনটা? পিস। এটা মাথায় রাখবে। এই মে গুলো যদি সাবজেক্ট বলে দাও তাহলে গন্ডগোল পড়ে যাবে। নেক্সট দেখে নাও, লাস্টে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা আছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইট ইজ আ বিউটিফুল ডে কোনটা সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে কি ইটটা সাবজেক্ট। আই এম আ সিঙ্গার সাবজেক্ট কোনটা? আই। এটা সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে। আচ্ছা হাউ নাইস ইউ আর, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সাবজেক্ট কোনটা? ইউ। হাউ দ্য চাইল্ড লাভ, সাবজেক্ট কোনটা? চাইল্ড। আশা করি আজকের পর থেকে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে কোনো সমস্যা হবে না। হবে কি? মাথা ঢুকেছে? শাবাশ।